লাস্ট এপিসোডে আমরা এই বিশ্বব্যাপী টুর্নামেন্টের দ্বিতীয় দিনের সিন দেখেছিলাম। সেখানে একের পর এক ফাইট কন্টিনিউ হচ্ছিল, আর হোয়াইট টাইগারদের জন্য কম্পিটিশন থেকে অনেকগুলো টিম নিজেদের নাম উইথড্র করে নিয়েছে। আর যখনই সাইয়ানদের টিমের লড়াই হয় তখনই তাদের অপোনেন্ট ইয়াওকে অনেক বেশি হ্যারেস করে, যার জন্য এর পরের রাউন্ডে লড়াইয়ের জন্য সাইয়ান চলে যায়। কিন্তু তারা সবাই সাইয়ানকে দেখেই হার মেনে নেয়, আর এরই সাথে তাদের সম্পর্কে উল্টোপাল্টো কমেন্ট করে, যার জন্য সাইয়ান তাদের উপর অনেক বেশি রেগে অ্যানাউন্স করে দেয় যে তারা কোনো মানুষই না। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ানের সেই মন্তব্যের জন্য তারা সবাই সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে, মিস্টার সাইয়ান, আপনি স্ট্রং, তাই বলে কি আপনি এখানে আমাদের সম্পর্কে এরকম উল্টোপাল্টো কমেন্ট করবেন? কারণ আমি বুঝতে পারছি না যে আপনার এই কথার মানে কি। তখনই পাশের জন বলে, মিস্টার সাইয়ান, আপনি আমাদের সম্পর্কে এই সব কিছুই বলতে পারেন না, আপনাকে এই সব কিছু বলার সাহস কে দিয়েছে? তখনই তাদের টিমের লাস্ট মেম্বার বলে, এই টুর্নামেন্টের অর্গানাইজার্স, আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এখানে মিস্টার সাইয়ান আমাদের বিরুদ্ধে কি সব উল্টোপাল্টো কথা বলছে, তাও ফাইট ছাড়াই রিংয়ের বাইরে? এরপরও কেন আপনারা তার বিরুদ্ধে কোনো ধরনেরই কোনো অ্যাকশন নিচ্ছেন না, আর তাকে কেন থামানোর জন্য এগিয়ে আসছেন না? তখনই অ্যানাউন্সার অনেক বেশি ঘাবড়ে সাইয়ানের কাছে আসতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান প্লিজ, আমার মনে হয় এখন একটু বেশি হয়ে যাচ্ছে, তাই চলুন এই সব কিছু এখানেই শেষ করে দেই, ঠিক আছে? এই সব শুনে সাইয়ান সেখানে সিরিয়াস হয়ে বলে, কিন্তু আমি কেন তাদের কাছে ক্ষমা চাইবো, আর কেন এখানে আমি আমার কথা উঠিয়ে নেব? আমি তো এখানে তাদের সম্পর্কে সত্যই বলছি যে তাদের তিনজনের মধ্যে কেউ কোনো মানুষ না। এইসব শুনে চিলিয়ং থেকে শুরু করে সেখানের যতগুলো ওয়ারিয়ার আছে তাদের সাথেই অ্যানাউন্সারও অনেক বেশি শক হয়ে যায়, আর তারা বলতে শুরু করে, এর মানে কি তারা ফলেন ওয়ারিয়ার? তখনই তাদের মধ্যে অ্যানাউন্সার চলে আসে, আর এরই সাথে সে সাইয়ানের দিকে আর সেই ওয়ারিয়ারদের দিকে তাকিয়ে বলতে শুরু করে, মিস্টার সাইয়ান, আপনি এসব কি বলছেন? তাদেরকে তো দেখে কোনো দিক দিয়েই ফলেন ওয়ারিয়ার মনে হচ্ছে না, তারা তো সব দিক থেকেই এক নর্মাল ওয়ারিয়ার। আর পাশ থেকে মিস্টার ঝাং হংজুন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, এটা সত্য যে তারা ক্রিমিনাল অর্গানাইজেশন থেকে এখানে এসেছে, কিন্তু এরপরও এই ফ্যাক্ট থেকে কখনোই এটা প্রুভ হয় না যে তারা কোনো ফলেন ওয়ারিয়ার। কিন্তু মিস্টার সাইয়ান, এরপরও আপনি একটু ক্লিয়ার করে বলুন যে আপনি কি সত্য বলছেন? এই সব শুনে তাদের লিডার সেখানে তাদের ডিফেন্সে বলে, মিস্টার সাইয়ান, প্রথমেই আমরা এই কম্পিটিশনে হার মেনে নিয়েছি, এর মানে এখন আমরা এই কম্পিটিশন থেকে বাতিল হয়ে গেছি, এরপরও কেন আপনি আমাদের সম্পর্কে এইসব মিথ্যা প্রবচনা ছড়াচ্ছেন? আর তার পাশ থেকে সেই আদনাঙ্গা প্লেয়ার বলে, মিস্টার সাইয়ান, আমরা সবাই এটা জানি যে আপনি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং, এর মানে এই না যে আপনি আমাদের সম্পর্কে উল্টোপাল্টো যা ইচ্ছা তাই বলবেন আর আমরা মুখ বন্ধ করে এই সব কিছু সহ্য করে যাব, না, কখনোই না। আমরা এখানে আপনাকে আমাদের উপর হাবি হতে দেব না। এই সব শুনে সেখানের অডিয়েন্সরা এক এক করে বলতে শুরু করে, হ্যাঁ তারা তো সত্য বলছে, কারণ তাদের বডিতে তো আমরা এত সময় কোনো ধরনেরই কোনো পরিবর্তন দেখিনি, যেই সব পরিবর্তন এক ফলেন ওয়ারিয়ারের বডিতে হয়। আর মিস্টার সাইয়ানের কাছে তো এমন কোনো প্রুফও নেই যে তারা সত্যিই কোনো ফলেন ওয়ারিয়ার, এরপরও তিনি কেন তাদেরকে এভাবে ফ্রেম করছেন? আর সেইখানেই আরেক দল বলে, মিস্টার সাইয়ান, আপনি এক টপ র্যাঙ্কের ওয়ারিয়ার, এরপরও আপনি এখানে নিজের সম্মানের কথা না ভেবে এভাবেই কিছু উইক ওয়ারিয়ারের উপর আঙুল তুলতে পারেন না, আর তাদেরকে মিথ্যা বলে ফাঁসাতে পারেন না। আপনার কাছে এর কি প্রুফ আছে যে তারা ফলেন ওয়ারিয়ার? তখনই সেখানে ইয়াও এক অ্যাথলেটিক্স মেম্বারের উপর চিল্লাতে চিল্লাতে বলে, হেই, আপনি এভাবে মিস্টার সাইয়ানের সাথে তর্ক করতে পারেন না, আমি জানি যে মিস্টার সাইয়ান কেমন পারসন, যেহেতু তিনি এটা বলেছে যে তারা ফলেন ওয়ারিয়ার, সেহেতু নিশ্চয়ই তারা ফলেন ওয়ারিয়ারই হবে, কারণ মিস্টার সাইয়ান কখনোই প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না। তাই আমার মতে এখন এখানে আপনার মিস্টার সাইয়ানের সাথে তর্ক না করে সেই বাস্টারদেরকে গ্রেফতার করা দরকার। যদি সত্যি তারা ফলেন ওয়ারিয়ার হয় তাহলে কি একবার ভেবে দেখেছেন যে এখানে কি হতে পারে? এই সব শুনেই সেই আদনাঙ্গা ওয়ারিয়ার যে কিছুক্ষণ আগে ইয়াওয়ের বিরুদ্ধে লড়াই করেছিল সে চিল্লাতে চিল্লাতে বলে,
মিস ইয়াও, আমি জানি এখানে আপনি এই সব কিছু কেন বলছেন। নিশ্চয়ই আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। এরপরও এখানে আমাদেরকে ফ্রেম করার চেষ্টা করছেন। কিন্তু আমার মতে এখন আপনার এই সব কিছু না করে আপনার অ্যানসেস্টারদের টেবলেটের সামনে যে মাথা ঝুঁকিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া দরকার, যে কেন আপনি তাদের সেই মহান ডিফেন্স স্কিল শেখা সত্ত্বেও এক সম লেভেলের ওয়ারিয়রের বিরুদ্ধে জিততে পারেননি, এত খারাপভাবে হেরে গেছেন। এইসব শুনে ইয়াওয়ের চোখে পানি চলে আসে, আর এরই সাথে সে তাকে কিছু করতে না পেরে ইউ ইউ বাস্টার্ড বলে চুপ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ান এক ক্রিপি ইসমাইলের সাথে তাদের উপর ডিমোনিক অর্ডার ডিভোলেশন অফ বিস্ট অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য তারা ধীরে ধীরে ফুলতে শুরু করে, আর ফুলতে ফুলতে পিগের মতো হতে শুরু করে। আর এখন যখন তারা কথা বলছে তখন তাদের প্রতিটা সেন্টেন্সের পরেই ওয়েং যুক্ত হচ্ছে, যে আমরা সবাই ভালো পারসন ওয়েং, আমরা কোনো খারাপ পারসন না ওয়েং। তুমি আমাদের সম্পর্কে এখানে যেই অপবাদ দিচ্ছ ওয়েং, আমরা সেই অপবাদ কখনোই মেনে নেব না ওয়েং। হঠাৎ তাদের এই ট্রান্সফরমেশন দেখে সেখানের সবগুলো ওয়ারিয়ার, তাদের আশেপাশে যতগুলো পার্সন ছিল তারা সবাই তাদের কাছ থেকে দূরে যেতে শুরু করে আর বলে, কি এটা কি করে হতে পারে? তারা তো ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছে, এর মানে কি সত্যি তারা ফলেন ওয়ারিয়ার? এইসব দেখে শ্যাংগুয়ান বলে, সত্যি তো এখন তাদের ফেস ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছে। আর পাশ থেকে ইয়াও চিল্লাতে চিল্লাতে বলে, হেই দেখেছো, ব্রাদার সাইয়ান সত্য বলেছিল যে তারা কোনো নর্মাল ওয়ারিয়ার না, নিশ্চয়ই তারা ফলেন ওয়ারিয়ার। তাহলে বলো এখন তোমরা এই সম্পর্কে কি বলতে চাও? আর সব থেকে হাসির বিষয় তো এটা যে সেখান থেকে অ্যানাউন্সার ভয়ে দৌড়ে পালাতে শুরু করে আর বলে, হোয়াট দ্য হেল, এখানে এসব কি হচ্ছে? আর হঠাৎ অডিয়েন্সদের এরকম রিয়েকশন দেখে সেই তিন ওয়ারিয়ার একটু শক হয়ে যায়, আর তারা বলতে শুরু করে, দাঁড়াও এক মিনিট, এখানে তো কিছু একটা ভুল আছে। আর পাশ থেকেই তাদের লিডার বলে, আমি বুঝতে পারছি না কেন কেন এখানে আমাদের সাথে হঠাৎ করে কিছু তো একটা অদ্ভুত হয়েছে। আর এখানে তোমরা কোন বিষয়ের উপর কথা বলছো? আর তোমাদের কেন মনে হয় যে আমরা কোনো ফলেন ওয়ারিয়ার? তোমাদের কাছে এর কি প্রমাণ আছে? এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এখানে তো কিছু একটা হয়েছে, কারণ না জানে আমার বডির ভেতর কিছু সময় আগে কেমন যেন এক সেন্সেশন হয়েছিল, কিন্তু বুঝতে পারছি না যে এরকমটা কেন হয়েছিল। তখনই মিস্টার ঝাং হাংজুন বলে, হ্যাঁ এটা সত্য যে এই মাত্রই তাদের বডির উপর কিছু তো একটা পরিবর্তন এসেছিল, কিন্তু সেই পরিবর্তনটা ফলেন ওয়ারিয়ারদের মতো না, এটা একেবারে ভিন্ন এক ট্রান্সফরমেশন ছিল, যার জন্য অ্যাথলেটিস এই জিনিসটা ক্লিয়ার করতে পারছে না যে সত্যিই কি তারা কোনো ফলেন ওয়ারিয়ার নাকি অন্য কিছু। তখনই পেছন থেকে কেউ একজন বলে, হ্যাঁ এটা সত্য যে এটা ফলেন ওয়ারিয়ারদের লক্ষণ ছিল না, কিন্তু তারা কিছু তো একটা শো করেছিল। তাই আমার মনে হয় তাদের এই ট্রান্সফরমেশনের জন্যই আমাদের তাদের উপর সন্দেহ করাটা ঠিক। তাই এখনো কেন অ্যাথলেটিস তাদেরকে এভাবেই খোলা ছেড়ে দিয়েছে, তাদেরকে ক্যাপচার করছে না। তখনই সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ এতক্ষণ ধরে তো আমি এটাই বলছিলাম যে তারা কোনো নর্মাল ওয়ারিয়ার না, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো না কোনো তো প্রবলেম আছেই, তাই আমাদের দ্রুত তাদেরকে ক্যাপচার করতে হবে, নয়তো না জানে তারা কখন কার উপর অ্যাটাক করে দেয়। এটা বলেই সে সেখানে ভাবছিল, যেমনটা আশা করেছিলাম যে এই ওয়ার্ল্ডে অ্যানিমাল ট্রান্সফরমেশন অতটাও কার্যকর হবে না, তাই তো তাদের উপর সেই স্পেলটা কাস্ট করার পর শুধু 3 সেকেন্ডই তাদের উপর সেই স্পেলটা কাজ করেছে, এরপর আবার সেটা নর্মাল হয়ে গেছে। তাই আমার মনে হয় আমার এখানে আরো একবার তাদের উপর এই স্কিলটা ট্রাই করে দেখা দরকার, দেখা যাক এখন কি হয়। এটা বলেই সে তাদের উপর আবার ডিমোনিক অর্ডার বাগডার ডিভোলেশন আর এরই সাথে অ্যানিমাল এভোলিউশন এই দুটো স্কিল একসাথে ইউজ করে, আর এই জিনিসটা এইবার তারা সেন্স করে ফেলে, যার জন্য তারা সেখানে আর কোনো সময় নষ্ট না করে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় আর বলে, হ্যাঁ যেমনটা আশা করেছিলাম, তুমি সেই বাস্টার্ড যে আমাদের সাথে এই সব কিছু করছে, তাই এখন আর কোনো কিছুর পরোয়া না করে সরাসরি তার উপর অ্যাটাক করো। এইসব শুনে তার চালাপেলারাও তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, গো দা হেল। আমরা তো জানি যে সাইয়ানের কাছে গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন আছে, যার জন্য তারাই সাইয়ানের উপর অ্যাটাক করে উড়ে দূরে যেতে শুরু করে।
এইসব দেখে এইবার সেখানের অডিয়েন্সরা বলতে শুরু করে, হ্যাঁ, সেই কুৎসিত চেহারা আর উগ্র স্বভাব, এর মানে নিশ্চয়ই তারা কোনো নর্মাল ওয়ারিয়ার না, তারাই ফলেন ওয়ারিয়ার। আর পাশ থেকেই আরো একজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে চলো এখন আর অপেক্ষা করার কোনো দরকার নেই, তাদেরকে ক্যাপচার করি। এইসব শুনে মিস্টার জাং হাংজুনও এর জন্য এগ্রি হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে সেখানেই ধরে ফেলেছে। আর এরই সাথে তাদেরকে এখনো রেজিস্ট করতে দেখে বলে, এখনই এখানে থামো, নড়াচড়া করা বন্ধ করো, আর একজন মানুষের মতো আচরণ করার চেষ্টা করো। আর এর পরের মোমেন্টেই যখনই আবার তাদের সেন্স ফিরে আসে, তখন তারা সেখানে নিজেদের সাথে এরকম আচরণ হতে দেখে চিল্লাতে শুরু করে আর বলে, দাঁড়াও 1 মিনিট প্লিজ, এখানে কি হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, আমাদেরকে এখানে নিজেদের প্রুফ করার একটা সুযোগ দাও, আমরা কোনো ফলেন ওয়ারিয়ার না, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। তখনই সেখানে মিস্টার জাং হাংজুন সাইয়ানের দিকে এক সন্দেহের নজরে তাকিয়ে ভাবতে শুরু করে, এটা কি করে হতে পারে, সে কি করে ফলেন ওয়ারিয়ারদের পরিচয় আগে থেকেই জানতে পারে, এটা তো ইম্পসিবল, তাহলে তিনি এই জিনিসটাকে কি করে আইডেন্টিফাই করেছে। আর এর 5-7 মিনিট পরই আমরা দেখতে পাই তারা সেই ওয়ারিয়ারদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আর তারা সেখানে কাকুতি মিনতি করতে করতে বলছে, প্লিজ আমাদের উপর বিশ্বাস করো, আমরা কোনো ফলেন ওয়ারিয়ার না, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। এইসব শুনে যারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তারা বলে, ঠিক আছে, এখন আর এইসব কিছু বলে কোনো ফায়দা হবে না, কারণ আমরা প্রথমে এই জিনিসটা টেস্ট করব, যদি তোমরা টেস্টে সফল হও তাহলেই আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আর সেখানে অ্যানাউন্সার একটু রিলিফ ফিল করে বলে, সত্যি কিছুক্ষণ আগে আমাদের এরিনার মধ্যে কিছু আননোন ইভেন্ট হয়েছিল, যার জন্য নিশ্চয়ই আপনারা এখানে অনেকটা ডিস্টার্ব হয়েছেন, কিন্তু টেনশন করবেন না, এরিনার মধ্যে যেসব ওয়ারিয়াররা ছিল তারাই সেই প্রবলেমটাকে সলভ করে ফেলেছে, তাই প্লিজ আপনারা এখন এখানে শান্ত হয়ে বসুন, কারণ এই টুর্নামেন্টের মধ্যে আমাদের প্রধান দায়িত্বই হলো আপনাদের সেফটি। এইসব শুনে সেখানের অডিয়েন্সরা ভয়ে ভয়ে বলাবলি করতে শুরু করে, কি এর মানে কি আমরা এত সময় ফলেন ওয়ারিয়ারদের সাথেই বসেছিলাম, সত্যি এটা কত ভয়ঙ্কর একটা বিষয় ছিল। আর সেখানেই আরো একজন বলে, আমি জানতাম না যে তারা ফলেন ওয়ারিয়ার, কারণ কালই তো আমি তাদের কাছ থেকে অটোগ্রাফ নিয়েছি, সত্যি এখন তো আমার সেই কথা মনে পড়তেই অনেক বেশি ভয় হচ্ছে। তখনই সাইয়ান অ্যানাউন্সারকে ডেকে বলে, সত্যি এখানে তোমরা তো প্রথমে আমার কথাই বিশ্বাস করছিলে না, কিন্তু যত যাই হোক সব শেষে সবকিছুই সলভ হয়ে গেছে। এইসব শুনে অ্যানাউন্সারও সেখানে একটু ঘাবড়ে ঘাবড়ে বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান আপনি ঠিক বলেছেন, আর আজ এখানে আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। তখনই সাইয়ান সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি আমি ভাবিনি যে এই অর্গানাইজেশনের সিস্টেম এতটা লো কোয়ালিটির হবে, কারণ এত সময় তোমাদের মধ্যেই 3 ফলেন ওয়ারিয়ার ছিল, আর তোমরা কি করেছো, তাদেরকে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে দিয়েছো, তোমরা তো নিশ্চয়ই এই জিনিসটা বুঝতেই পারতে না যে সত্যিই কি তারা কোনো ফলেন ওয়ারিয়ার নাকি কোনো নর্মাল ওয়ারিয়ার, তোমরা তো তাদের সাথেই তাল মিলিয়ে আমাদেরকেই বদনাম করতে শুরু করেছিলে। আরেকটা কথা, যদি তারা এখানেই ট্রান্সফর্ম না হয়ে অডিয়েন্সদের মধ্যে যে ট্রান্সফর্ম হতো তাহলে কি হতো, তোমরা কি একবার ভেবে দেখেছো, সেই সময় এখানে যেই জানমালের ক্ষতি হতো তার দায়ভার কে নিত। আর সত্যিই আমি এটা দেখে হতাশ হয়েছি যে আপনারা এখানে যেই নিরাপত্তা কর্মীদেরকে রেখেছেন তারাও সেই সময় কোনো ধরনেরই কোনো অ্যাকশন নেয়নি, উল্টো আমার উপরই কোশ্চেন করতে শুরু করেছিল। এইসব শুনে অ্যানাউন্সার সেখানে সাইয়ানের কাছে এইসব কিছুর জন্য ক্ষমা চায় আর বলে, প্লিজ আমি কথা দিচ্ছি যে এরকমটা নেক্সট টাইম আর কখনোই হবে না, আর আমরা এখানে নিরাপত্তার জন্য যেই কর্মীদেরকে রেখেছিলাম তাদেরকেও আরো বেশি স্ট্রিক্ট হতে বলবো, এর সাথে ফিউচারে আমরা আমাদের এই প্রসেসটাকে আরো ভালো আর সেফটির সাথে করার চেষ্টা করব। তখনই দূর থেকে মিস্টার জাং হাংজুন এইসব দেখে বলে, আপনার কি মনে হয় না যে এখানে কোনো না কোনো প্রবলেম আছে। আর পাশ থেকে প্রেসিডেন্ট বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমার তাদের ট্রান্সফরমেশন দেখেই তাদের উপর সন্দেহ হচ্ছিল, তাই আমার মনে হয় আমরা তাদেরকে ফলেন ওয়ারিয়ারের ক্যাটাগরিতে রাখতে পারবো না। আর এইসব দেখে মিস্টার জিলিয়াং সেখানে এক ইসমাইলের সাথে ভাবতে শুরু করে, আজ পর্যন্ত আমার অনেকগুলো ফলেন ওয়ারিয়ারের সাথে এনকাউন্টার হয়েছে,
কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই এরকম কোনো ফলেন ওয়ারিয়ার দেখিনি। নিশ্চয়ই এখানে যা কিছু হয়েছে সেই সব কিছুই মিস্টার সাইয়ানি করেছে, কিন্তু তিনি এই কাজটা কি করে করেছে সেটা আমি জানি না। সত্যি এখন তো আমার ওনার প্রতি ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে গেল। তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে আজ এখানে যেই প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের জন্য আমরা এই কম্পিটিশনটা আজকের জন্য বাতিল করছি, যাতে করে বাকি যে কম্পিটিটররা আছে তাদেরকে ভালোভাবে স্ক্রিন করে নেওয়া যায়। আর সেখানে মিস্টার জি একটু কিউরিসিটির সাথে সাইয়ানকে দেখে বলে, সত্যি মিস্টার সাইয়ান তো অনেক বেশি অ্যামেজিং, কারণ না জানে তিনি এখানে কোন আননোন ট্রিক্স ইউজ করেছে। সত্যি এখন তো মনে হচ্ছে যে ওনার কাছে ভিন্ন ভিন্ন অনেকগুলো ট্রিক্স আছে। এই সব কিছুর মাধ্যমেই তো তিনি এখানে সবার মধ্যে অনেক বেশি ফেমাস হয়ে যাবে। তখনই সিন রাতে শিফট হয়, যেখানে তারা নিউজ দেখছিল যে আজ সকালেই কম্পিটিশন চলাকালীন আমরা পার্টিসিপেটদের মধ্যেই 3জন সন্দেহভাজন ফলেন ওয়ারিয়ারদেরকে ক্যাপচার করেছি। যদিও এখনো এই জিনিসটা পুরোপুরি প্রুভ হয়নি, এরপরও আমরা তাদের অরিজিন জানার জন্য তাদের উপর কিছু টেস্ট করছি। আর এরই সাথে সংগঠন আর পুলিশ তাদের এই ফলেন ওয়ারিয়ার হওয়ার এই বিষয়ের উপর তদন্ত করছে। এইসব দেখে সাইয়ান বলে, সত্য বলতে কি তারা তো প্রকৃতপক্ষে কোনো ফলেন ওয়ারিয়ার না, কিন্তু সেখানে তারা যেই আচরণ করেছে সেই আচরণের জন্য তাদেরকে তো এতটুকু শাস্তি পেতেই হবে। নিশ্চয়ই সংগঠন আর পুলিশ যখন এই জিনিসটা জানতে পারবে যে তারা কোনো ফলেন ওয়ারিয়ার না, তখন নিশ্চয়ই তারা তাদের উপর কিছুদিন ইনভেস্টিগেট করে তাদেরকে ছেড়ে দেবে। এইসব শুনে কিউনার বলে, সত্যি মাস্টার আপনি তো অনেক বেশি দয়ালু। তাহলে মাস্টার আমরা কি এখনই সেই ইভিল বিচ কালেক্টর মিশনে বের হয়ে যাব? এটা শুনে সাইয়ান বলে, না না, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কারণ এখনই তো রাত হয়েছে। আর সেই ফলেন ওয়ারিয়ার প্রথমে তো তাদের ভেতর সেই বীজ রোপণ করুক, এরপরই তো আমরা তাদের ভেতর থেকে সেই বীজ কালেক্ট করতে পারবো, তাই না? তাই এখনই না বের হয়ে সেই ফলেন ওয়ারিয়ারকে তার কাজ করার জন্য আরো কিছু সময় সুযোগ দিয়ে দেই, এরপরই আমরা আমাদের ইভিল বীজ কালেক্টর মিশনে বের হব। এটা শুনে কিউনার বলে, এর মানে কি মাস্টার আমরা মাইটি মার্শাল আর্টস সোসাইটির মেম্বারদের সাথে প্রথমে দেখা করব, কারণ আমরা তো একদিক দিয়ে তাদেরকে সাহায্য করতে যাচ্ছি, তাই না? এটা শুনে সাইয়ান বলে, না না, আমরা এরকম কিছুই করব না, কারণ আমি জানি যে তারা এই সময় সেই পার্সনদের কাছেই যাবে যারা এই সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হয়ে থার্ড রাউন্ডের জন্য তৈরি হচ্ছে। নিশ্চয়ই তারা তাদেরকে এই কম্পিটিশন থেকে নিজেদের নাম উইথড্র করার কথা বলবে। এরপরে তারা সেই ওয়ারিয়ারদের কাছে যাবে যারা এই কম্পিটিশনে হেরে গেছে, কারণ তারা কখনোই এরকম কোনো অ্যাকশন নেবে না, কারণ যদিও তারা এত বছর ফলেন ওয়ারিয়ারদেরকে মেরে এসেছে, এরপরও তাদের ভেতর এক অনুশাসন আছে। আর এর সাথে তারা এই সব কাজের মাধ্যমে সাধারণ মানুষদেরকেই তো বাঁচাতে চায়, তাই তারা উল্টো পাল্টো কোনো কাজই করবে না, যা কিছু করবে সব কিছুই আইনের ভেতর থেকেই করবে। যদিও আমি এখনো তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানি না, এরপরও তাদের আচার আচরণে তো আমি এতটুকু বলতে পারবো যে এই সময় তারা শুধু সেই ওয়ারিয়ারদের পেছনেই যাবে যারা এই সময় নিজেদেরকে অনেক ভিড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। এইসব শুনে কিউনার সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি এটা তো অনেক বেশি প্রবলেমেটিক। তাই মাস্টার আমি মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই 3 মেম্বারকেও আমার শত্রুর নজরেই দেখি, কারণ তারা আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইসব বলতে বলতেই সেখানে তার ফেসে এক ক্রিপি স্মাইল চলে আসে আর বলে, যদিও তারা এই জিনিসটা জানে যে সেই পার্সনদের বডিতেই সেই ফলেন ওয়ারিয়ার তার ইভিল সিড ইমপ্ল্যান্ট করবে যারা এই কম্পিটিশনের মধ্যে হেরে যাবে, এরপরও তারা রাশলি তাদের উপর কোনো ধরনেরই কোনো অ্যাকশন নেওয়ার সাহস করে না। কিন্তু আমরা তো তাদের থেকে পুরোপুরি আলাদা, আর নিশ্চয়ই আমরা ইনভেস্টিগেটের জন্য তাদের মতো কিছুই করব না। এইসব শুনে সাইয়ানো সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে কিউনার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমার কাছে এরকম এক টেকনিক আছে যার সাহায্যে আমি একজন মানুষের ভেতরের যত রাগ আছে সেই সব রাগ
নিমিষের মধ্যেই প্রকাশ করতে পারি। শুধু এটাই না, আমার কাছে একটা বুদ্ধিস্ট টেকনিকও আছে, যার সাহায্যে আমি নিমিষের মধ্যেই যে কোনো পার্সনের রাগ শান্ত করে দিতে পারি। এর মানে আমি চাইলেই একজন পার্সনের ফিলিংস কন্ট্রোল করতে পারবো। তাই কিউনার, তুমি এখানে একেবারে ঠিক বলেছ। যদি এই সব কিছুতেও কাজ না করে, তাহলে আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করব। এইসব বলে সে এখানে ভাবছিল, আমার মনে হয় না যে আমি এই কম্পিটিশনের মধ্যে কোনো ধরনেরই কোনো চিটিং করছি। কারণ যারা এই কম্পিটিশন থেকে বাতিল পড়ে গেছে, আমার মনে হয় না তাদের সাথে যদি আমি কিছু করি তাহলে এটা কম্পিটিশনের উপর কোনো ধরনেরই কোনো প্রভাব ফেলবে। তাই আমি নিশ্চিন্তায় এইসব কিছু করতে পারবো। এইসব বলেই সে সেখানে টিভি বন্ধ করে দেয়। আর এর সাথে সে এখানে এক বই চেক করতে করতে বলে, মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বার অনেক বেশি, তাই তারা এই কম্পিটিশনের মধ্যে যারা হেরে গেছে তাদেরকে খোঁজার জন্য তাদের কানেকশন আর ম্যান পাওয়ার ইউজ করেছে। কিন্তু আমার কাছে তো এমন কিছুই নেই, যার জন্য আমায় এক এক করে সেই সবগুলো দলের উপর নজর রাখতে হয়েছে যারা আজ এই কম্পিটিশন থেকে বাতিল হয়েছে। আর এভাবেই কিছুক্ষণ সেই বই চেক করার পর সাইয়ান সেই বই ছুঁড়ে ফেলে দেয় আর বলে, না না, আমার ধারা এটা হবে না। কারণ টুর্নামেন্টের প্রথম আর দ্বিতীয় রাউন্ডে এই পর্যন্ত যতগুলো পার্সেন্ট বাতিল হয়েছে তাদের সংখ্যা 130-এরও বেশি। তাই আমার মনে হয় না আমি এক এক করে তাদের সবার কাছে এক রাতের মধ্যেই যেতে পারবো। তাকে এরকমটা করতে দেখে কিউনারও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই ইয়াও আর শ্যাঙ্গুয়ান বাড়িতে চলে আসে। আর এরই সাথে তারা বলতে শুরু করে যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা সত্যি অনেক বেশি ধনী। কারণ তারা যখনই এটা দেখেছে যে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক বেশি, তখন তারা টিকিট না কিনে সরাসরি ক্রুজ শিপই কিনে নিয়েছে। এই সব শুনে সাইয়ান জিজ্ঞেস করে, কি ধনী? তারা আবার আজ কি করেছে? এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, মিস্টার সাইয়ান, সত্যি কি আপনি এখনো এই জিনিসটা জানেন না যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা একটা নতুন সমিতি গঠন করতে চলেছে? আর সেই সমিতিটা শুধু এই জন্যই তারা গঠন করেছে যাতে করে এই কম্পিটিশনের মধ্যে যতগুলো পার্সেন্ট হেরে গেছে তাদের সবাইকে একজোট করে তাদের সাথে সম্পর্ক আরো বেশি গভীর আর ঘনিষ্ঠ করতে পারে। তাই তো তারা তাদের সবাইকে তাদের নিজস্ব ক্রুজ শিপে করে তাদের বেস গ্রিনল্যান্ডে তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এই সব শুনে সাইয়ান বলে, কি মিউচুয়াল ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন? এটা আবার কি? সত্যি আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। এটা শুনে ইয়াও বলে, সত্যি আপনি এই সম্পর্কে কিছুই জানেন না? মিউচুয়াল ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন হলো সেই সবগুলো ওয়ারিয়ারের এক দল যারা এই কম্পিটিশনের মধ্যে হেরে গেছে। তাদের সবাইকে একজোট করে তারা ট্রেনিং দেবে যাতে করে তারা নিজেদের ভেতরের যত ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করতে পারে আর নিজেদেরকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। তখনই শ্যাঙ্গুয়ান বলে, বলা হয়েছে তারা প্রতিদিনই এক একটি স্তর করে তৈরি করবে। এর মানে আজই তারা তাদের এই অ্যাসোসিয়েশনের প্রথম স্তর তৈরি করতে চলেছে। আর পাশ থেকে ইয়াও বলে, সত্যি প্রতিটা রাউন্ডেই যেই সব ওয়ারিয়ার হেরে যাবে তারা তাদের সবাইকে একজোট করে এক নতুন দল তৈরি করতে চলেছে। আর সেই দলকে তারা আলাদা আলাদা ভাবে ট্রেনিং দেবে যাতে করে তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারে। এর মানে কাল যেই কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের মধ্যে যারা যারা হেরে যাবে তাদের সবাইকেও মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা ইনভিটেশন পাঠাবে। আর তাদের জন্য তারা আলাদা এক ক্রুজ শিপ আগে থেকেই বাই করে রেখেছে। সত্যি এটা মানতে হবে যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা অনেক বেশি ধনী। কারণ টুর্নামেন্ট শেষ হতে হতেই তারা যতগুলো পরাজিত ওয়ারিয়ার হবে তাদের সবাইকে ট্রেনিং এর জন্য তাদের সেই গ্রিনল্যান্ডে নিয়ে যাবে। আর এরকমটা করার জন্য তারা প্রতিদিনের ওয়ারিয়ারদের জন্য আলাদা আলাদা ক্রুজ শিপ কিনে রেখেছে। এর মানে কম্পিটিশন শেষ হতে হতে যতগুলো ওয়ারিয়ার হেরে যাবে তারা তাদের সবাইকে আলাদা করে দেবে। এই সব শুনে সাইয়ান সে এখানে টেনশনে পড়ে যায় আর সে ভাবতে শুরু করে, কি মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা সবগুলো পরাজিত ওয়ারিয়ারদেরকে এক জায়গায় কেন জড়ো করছে? সেই দিন তো তারা বলেছিল যে তারা কিছু সময় যাবত ইভিল সিডধারী পার্সনদের উপর পরীক্ষা বন্ধ করে দিয়েছে।
তাহলে তারা হঠাৎ করে এরকমটা কেন করছে? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই শাইয়ান ঘর থেকে বের হয়ে গেছে। আর এরই সাথে সে কিছু দেখে বলে, তাহলে ফাইনালি তারা তাদের মিটিং কমপ্লিট করে ফেলেছে। তাহলে এখন আমায় দেখতে হবে যে তারা নেক্সট কোন পদক্ষেপটা নেবে। তখনই আমরা দেখতে পাই শাইয়ান এই সময় সাগর পাড়েরই এক বিল্ডিং এর উপর দাঁড়িয়ে সেই ক্রুজ শিপের উপর নজর রাখছে। এখানে স্পাই শাইয়ানের এই অ্যাকশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।